আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি দ্বিতীয় পত্র 1 নং প্রশ্নে তোমাদের প্রেপোজিশন থাকবে। কথা বুঝছো? 1 নং যে প্রশ্নটা এটা হচ্ছে প্রেপোজিশন থাকবে, আর প্রেপোজিশনে 5-এ 5 পাবা। সুপার টেকনিক শুধু শিখে নাও, 5 মিনিট লাগবে জাস্ট। 5-এ 5 পাবা, শেষ মুহূর্তে যা দিব জাস্ট তাই পড়বা। এখন কথা হচ্ছে স্যার এটা কিভাবে থাকবে, দেখো তোমাদের প্রশ্নটা সেম ভাবে থাকবে। ঠিক আছে, তোমাদের প্রশ্নটা এইভাবে থাকবে। প্রেপোজিশন একটা গল্প থাকবে, জাস্ট এই যে এই গ্যাপে কি বসবে, শুধু উত্তরটা লিখলেই চলবে। স্যার আমরা কি প্রশ্নটা পুরোটাই তুলবো না, শুধু উত্তরটা লিখবা? কিভাবে লিখবা? 1 নং প্রশ্নের উত্তর, তারপর যে উত্তরটা হবে জাস্ট এই উত্তরগুলো লিখে দিবা। ইটস এনাফ। এখন কথা হচ্ছে স্যার কোন কোন নিয়ম পড়বো, কি পড়বো, শেষ মুহূর্তে জাস্ট দেখো 5 মিনিট ভিডিওটা দেখবে, বেশি না। এই প্রেপোজিশনটা দুইটা নিয়মে থাকে, একটা হচ্ছে ট্রেডিশনাল নিয়ম আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন নিয়ম। ট্রেডিশনাল কি জানো? যে ধরাবান্ধা যে নিয়মটা আছে, যেমন আমরা জানি সময়ের পূর্বে অ্যাড বসে, গতি বুঝালে অ্যাড বসে, ঠিক আছে, বড় স্থান বুঝালে ইন, ছোট স্থান বুঝালে তারপর অ্যাড, এরকম কিছু নিয়ম আছে। আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বিগত সালে তুমি গবেষণা করে দেখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই বেশি আছে। এখন স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলা পড়বো, আমাকে একটা নিয়ম দেন। আমি বলবো দেখো, 1 নম্বর নিশ্চিত জাস্ট আমার একটা পেজ থেকেই, যারা পিডিএফটা পাইছো অলরেডি, কোর্সে যারা এনরোল আছো, একদম মুখস্থ করে ফেলো। জাস্ট এই শীটটা পড়লে ইটস এনাফ। তুমি 5-এ 5 পাওয়া সম্ভব যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, এখান থেকেই আসবে। এবং আমি এইটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি বুঝিয়ে, একদম টেকনিকে, ঠিক আছে। যাই হোক, আমি বুঝাই তোমাদেরকে, একটু বুঝাই আবার। আমি যেগুলো নিয়ম দিচ্ছি জাস্ট এগুলো দেখে যাও। অ্যাবস্টেইন ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, আমি এখানে যেগুলো দাগিয়ে দিব জাস্ট এগুলো দেখবা। ঠিক আছে, অ্যাবসেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, বাস কাজ শেষ। এসকেপ ফ্রম, পলায়ন করা। এখন কেমনে লিখবো আমরা, আমি একটু বুঝাই, 2 মিনিট তারপর দেখবা তুমি, ঠিক আছে। সাফার ফ্রম, সাফার ফ্রম, রিফ্রেন ফ্রম, ঠিক আছে। আচ্ছা, সেপারেটেড ফ্রম, সেপারেটেড পরে সবসময় লিখবা ফ্রম বসে, মানে এই শব্দগুলো থাকলেই ফ্রম বসবে। এখানে আমি লিখে রাখছি ফ্রম যুক্ত যত কিছু আছে, মানে পৃথিবীতে যত শব্দের শেষে ফ্রম হবে আমি সব এখানে লিখে রাখছি। ফ্রম থেকে যদি আসে এখান থেকে 1 নাম্বার নিশ্চিত। কথা বুঝছো সবাই? প্র্যাকটিক্যালি না দেখাইলে বিশ্বাস করবো না, কিভাবে আসে এটা বুঝো আগে। আমি এইটা পেইড ক্লাসে পড়ানোর একটা নোট। এখানে দেখো যে সাফারিং আছে না, সাফার তো আছে, সাফারের পরে এখানে কি বসবে, এখন গ্যাপ আছে, ফ্রম বসিয়ে দিবা। কারণ আমি কি বলছি, এই যে দেখো, সাফারের ফর্মে, এই যে সাফারের পরে কি বসে, ফ্রম বসে অটোমেটিক। এখন সারা বছর পড়ো নাই, তুমি তো 10 মিনিট পরিশ্রম করতে পারবো, আমার ভিডিওটা জাস্ট দেখো। 10 মিনিট যদি পরিশ্রম না করো তাহলে তুমি নাম্বার তো পাবা না। যেখানে 1 থেকে 2 বছর প্রিপোজিশন পড়ে স্টুডেন্টরা পারে না, আমি 10 মিনিটে তোমাকে সময় নিচ্ছি। দেখো এটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এ আসছে। এই যে দেখো আবার সাফার ফ্রম, সাফার আছে, তাহলে এখানে কি বসাবা, ফ্রম বসিয়ে দেবা, এই যে উত্তর ফ্রম। কথা কি বুঝছো? মানে তুমি গ্যাপের আগে দেখবা এই শব্দগুলো আছে কিনা, যেগুলো আমি তোমাকে দিব, ঠিক আছে। গ্যাপের আগে যদি সাফার থাকে তাহলে কি ফ্রম, উইথ, টু, কোনটা বসবে, ফ্রম বসবে। কথা কি বুঝছো? নিয়মটা জাস্ট বুঝছো? এখন কথা হচ্ছে তুমি যদি সাফারের থেকে যদি কমন পেতে চাও, জাস্ট আমি যেগুলা দিচ্ছি এগুলা পড়বা তুমি। ইটস এনাফ। এই পৃষ্ঠাতে যেগুলো আছে, এটা অনেকবার আসছে, অনেকবার আসছে। এই যে দেখো, এই যে সাফারিং, সেপারেটেড ফ্রম, সাফার থাকুক, সাফারিং থাকুক, বাস ফ্রম বসিয়ে দিবা, ক্যাশ। তাহলে কি বুঝছো? ফ্রম যুক্ত থাকলে পারবা না তুমি, একটা স্ক্রিনশট নিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, আমার এই লেকচার শিটের দ্বিতীয় পৃষ্ঠা দেখো, অফ। আমি বলি কিছু প্রেপোজিশন আছে, অনেকে জানে, অনেকে আমি জানি যে প্রেপোজিশনও পারে না। কত হচ্ছে স্যার কোন প্রেপোজিশন পড়বো, কোনটা কমন পড়বে, যদি একটু বলে দিতেন। আমি বলি সবচেয়ে বেশি বার আসছে যে প্রেপোজিশন গুলো, আমি তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি। সবচেয়ে বেশি বার হচ্ছে টু, তারপর হচ্ছে অফ, ঠিক আছে, এরপরে হচ্ছে ফ্রম, এরপর হচ্ছে ফর, যেগুলো বেশি আসে জাস্ট এগুলো আমি বলছি, দেখো তুমি। ইন, ঠিক আছে, আমি ইন এখানে এদিকে লিখছি। আরেকটা হচ্ছে উইথ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রিপোজিশন গুলো সবচেয়ে বেশি বার আসছে। সো তুমি যদি এইগুলো শিখে ফেলো তাহলে কি পারবা না? এখন আমি সবগুলাই শিখিয়ে দিব তোমাকে। আর আমি তোমাদেরকে বলি, যারা প্রিপোজিশনে 5-এ 5 পেতে চাও, আমার এই যে লেকচার শিটটা, পিডিএফটা যারা পাইছো একদম মুখস্থ করে ফেলো, যদি তুমি 5-এ 5 পেতে চাও। যদি প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এটার বাহিরে আর কোনো আসবে না, কারণ আমি যেগুলো শব্দ লিখে রাখছি প্রত্যেকটা বুট কোশ্চেন আসছে, আসলে এটার ভিতর থেকে আসবে। এখন কথা হচ্ছে সবাই আমাকে নক দিবে যে স্যার আমাকে প্রিপোজিশনের শীটটা দেন, শীটটা দেন। অযথা নক দিলে কোনো লাভ নেই, এটা যারা পেইড ক্লাসে ভর্তি আছে তারাই শীটটা পাবে, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে দেখো তোমরা, এই অফ, অফ কোনগুলা থাকলে দেখো, ডেপ্রাইভ অফ, মানে ডেপ্রাইভ থাকলে অফ, ডেপ্রাইভ থাকলে কি অফ, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি জাস্ট একটু দেখে যাও, ঠিক আছে। ডেপ্রাইভ থাকলে, এরপরে হচ্ছে অ্যাওয়্যার অথবা আনঅ্যাওয়্যার, অফ বসে সবসময় এই শব্দগুলো থাকলেই। কথা বুঝছো? এরপরে দেখো ন্যাচারাল অফ সামথিং, যদি কোনো কিছু ধরন বোঝায়, ঠিক আছে। কেয়ার অফ, কেয়ার অফ। এরপরে দেখো নাম্বার অফ, নাম্বার অফ,
ডিভোয়েট অফ শূন্য, আমি যেগুলো বলছি এগুলো একটু বেশি পড়বা। কথা বুঝছো? লাক অফ অভাব। কথা বুঝছো? এরপরে দেখো টেক কেয়ার অফ যত্ন নেওয়া। ম্যাটার অফ, এই যে ম্যাটার অফ, ভিকটিম অফ, ইউজ অফ। এরপর হচ্ছে ট্রু ওলা কিছু প্রিপোজিশন, যেগুলো শব্দের পরে টু বসিয়ে দিবে তুমি অটোমেটিক, জাস্ট এক নজরে দেখে যাও। অ্যাডহিয়ার টু, ক্লাইং টু, ক্লোজ টু, স্টিক টু। ঠিক আছে? এই 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 চারটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো বেনিফিশিয়াল টু, এসেনশিয়াল টু। দেখবা প্র্যাকটিস করাবো একটু, দেখো আগে যেগুলো বলছি জাস্ট এগুলো এক নজরে দেখে যেও। কনজিনিয়াল টু, অ্যাকাস্টম টু। ঠিক আছে? এরপরে দেখো, এদিকে আর পড়ার দরকার নাই, অ্যাকর্ডিং টু। দেখো হার্মফুল টু, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। ঠিক আছে? ইনজুরিয়াস টু, আমি বলি না সরাসরি কমন পড়বে, আমি বলবো শুধু যে তোমরা শেষ মুহূর্তে দেখে যেও, বাংলা সেকেন্ড পার্টের মতো আমি বলবো না হুবহু কমন পড়বে, জাস্ট এক নজরে দেখে যাও আমি যেগুলো দেই, পরীক্ষা দেওয়ার পর বুঝবা। ডিট্রিমেন্টাল টু। এরপরে দেখো প্রিজুডিশিয়াল টু, এটা বলবার। ইন্ডিফারেন্ট টু, লুক ফর ওয়াট টু, উইথ এ ভিউ টু। ঠিক আছে? এই যে দেখো ইন অর্ডার টু, জাস্ট এগুলো দেখে যাবা। স্যার ট্রু ওলা প্রিপোজিশন গুলো কেমনে আমরা আনসার করবো একটু দেখাই আমি তোমাকে। এই যে এক কাস্টম আছে না, এই যে গ্যাপটা আছে, তো প্রিপোজিশন তো এভাবেই থাকবে। গ্যাপটা তো আছে, গ্যাপের আগে দেখে এক কাস্টম আছে কিনা। এক কাস্টম থাকলে টু বসিয়ে দিবা, কারণ আমরা পরে আসছি না এক কাস্টম টু মাত্র কি পরে আসছি কিনা এটা বলো আগে। এক কাস্টম টু মুখস্থ করে ফেলো। এক কাস্টম টু, এই যে দেখো এডিক্টেড টু। দেখছো এডিক্টেড টু আমরা পরে আসছি না, এডিক্টেড টু। আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাই, এই যে দেখো অ্যাকাস্টম থাকবে এরপরে টু বসবে, অ্যাকাস্টম টু। কথা কি বুঝছো? এই যে অফ এর বোস্টফুল অফ, সবসময় বোস্ট অফ বসে, কি বসে? অফ বসবে। এই যে দেখো ক্লাইং এস আছে, এস বাদ দেও, এই যে দেখো এখান থেকে কমন, ক্লাইং টু এর সাথে এস থাকলেও না থাকলেও ক্লাইং টু হবে। বাস। পেজ নাম্বার 4, তুমি ফর যুক্ত যেগুলো দেখবা শুধু। ঠিক আছে? দেখো ফেসিলিটিস ফর, কোনো কিছুর জন্য সুবিধা, ফেসিলিটিস। ডিফিকাল্ট ফর, লং ফর যেগুলা পেন্সিল দিয়ে দাগানো, এগুলো একটু বেশি পড়বা। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা শিটটা নিছো, পেন্সিল দিয়ে যেগুলো দাগানো আমি মার্ক করে দিয়েছি, জাস্ট এগুলো একটু বেশি পড়বে। ইটস এনাফ। এই যে নেসেসারি ফর, এই যে এটা অনেকবার আসছে। হুম। রিমিডি ফর, প্রতিকার। রিমিডি ফর। এই যে দেখো অ্যাম্বিশন ফর, এটা অনেকবার আসছে, অ্যাম্বিশন। রেসপন্সিবল ফর, যেগুলা পেন্সিল দিয়ে দাগানো, এগুলা বেশি বেশি পড়বা। উইথ যুক্ত প্রেপোজিশন যেগুলা পড়বা তুমি, উইথ, যেগুলো উইথ আছে। অ্যাসোসিয়েট উইথ, সহযোগিতা করা। অ্যাসোসিয়েট উইথ, এরপর হচ্ছে ফেমিলিয়ার উইথ। এই যে দেখো পেন্সিল দিয়ে যেগুলো দাগানো, জাস্ট এইগুলো একটু বেশি পড়বা। যাদের বিশেষ করে বেশি কঠিন লাগে তারা পেন্সিল দিয়ে যেগুলো দাগানো এগুলো পড়বা। আর অন্যরা পড়বা হচ্ছে যেগুলা, মানে যাদের বেশি কঠিন লাগে পেন্সিল দিয়ে যেগুলো দাগানো এগুলো পড়বা। আর যারা অলরেডি পড়া শেষ তারা সবকিছু একবার করে দেখে যাবা। এরপরে হচ্ছে অন যুক্ত প্রিপোজিশন দেখো, কেরি থাকলে অন, এটা ইম্পর্টেন্ট বেশি। কেরি, কংগ্রেচুলেট আছে না, আর একটা আছে মানে এই যে কংগ্রেচুলেশন। হুম। কনসেন্ট্রেট মানে মনোযোগ, কনসেন্ট্রেট একটা একটা হচ্ছে কনসেন্ট্রেট, আর একটা কি কংগ্রেচুলেশন বা কংগ্রেচুলেট। অন বসে অন ডিপেন্ড অন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখবেন কাউন্ট, ব্যাংক, আর হচ্ছে কি জানো, কংগ্রেচুলেট। ঠিক আছে? আর একটা হচ্ছে লুক ডাউন আপন বসাবা অথবা অন বসাবা, লুক ডাউন আপন অথবা অন। এরপরে হচ্ছে দেখো এই যে এটা ইনসিস্ট অন, জেদ করা। ইনসিস্ট অন অনেকবার আসছে এটা। এরপরে হচ্ছে দেখো রিলাই মানে নির্ভর করা, ডিপেন্ড অনও নির্ভর করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টু হলো আর কয়টা আছে দেখো, সিনিয়র টু, জুনিয়র টু, হ্যাঁ, ইনফিরিয়র টু, সুপিরিয়র টু, প্রিপিয়ার টু, জাস্ট। এরপরে দেখো আফটারের মাত্র দুইটা আছে, একটা কি যেন হ্যাঙ্কার আফটার, লালায়িত হ্যাঙ্কার আফটার। ঠিক আছে? আর একটা লুক আফটার, আর হচ্ছে টেক আফটার। এই তিনটা পড়বা বেশি, এই তিনটা। হ্যাঙ্কার থাকলে আফটার বসিয়ে দাও, লুক আফটার মানে দেখাশোনা করতে এটা, আর টেক আফটার মানে সাদৃশ্য বা মিল। এরপরে অ্যাড যুক্ত যেগুলা পড়বা তুমি, অন্ডার বিস্মিত মানে বিস্মিত থাকতে, যেগুলা বিস্মিত বুঝাই না, যেটা বিস্মিত পড়ছে এটা উচ্চারণ হচ্ছে বিস্মিত, যেটা বিস্মিত থাকে এটাই কি বসাবা তুমি, অ্যাড বসিয়ে দেবে, যে অন্ডার অ্যাড। আমরা বলি না গ্যাস করো একটু, গ্যাস অ্যাড অনুমান করা। বাস অ্যাড যুক্ত জাস্ট এই কয়েকটা পড়বা। ঠিক আছে? অ্যাড যুক্ত। আর আউট, এখান থেকে আমি বলি এই যে গো আউট বেরিয়ে যাও, পাস আউট বেরিয়ে যাও, পাস আউট মানে ছেড়ে যাও বা বেরিয়ে যাও। বাস এগুলো পড়লেই হবে।
আমি যেগুলো দিচ্ছি এগুলো খুব বেশিক্ষণ লাগবে না তোমার, শেষ মুহূর্তে জাস্ট এগুলো দেখে যাও। ঠিক আছে। ইন, ইন কি পড়বা দেখো, টেক পার্ট ইন, অংশগ্রহণ করা একটা, টেক পার্ট ইন, বিলিভ ইন, বিলিভ ইন, ঠিক আছে, কনসিস্ট ইন, এটা পড়বা একটু, হ্যাঁ, ফেইথ ইন, বিশ্বাস, ফেইথ ইন, বিশ্বাস, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্টেড অথবা ইন্টারেস্ট ইন থাকলেই, আগ্রহী। এরপরেও পেন্সিল দিয়ে যেগুলো আমার এখানে দাগানো, আমি বলবো সবাই যদি শেষ মুহূর্তে পাশে পাস পেতে চাও, মানে সকল বিষয়ের আমি এভাবে লেকচার শিট দেবো, জাস্ট আমার শিটটা পড়ে যাবে, তোমার বই দরকার নেই, আমার লেকচার পড়বা আর শিটটা দেখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এক নং ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি বারবার বলছি তোমরা যারা শিটটা সংগ্রহণ করেছো, অংশগ্রহণ নিয়েছো শিটে, তারা জাস্ট শিটটা পড়ো তুমি। প্রেপোজিশনের জন্য ইটস এনাফ, আর কিছু দরকার নেই তোমার। শিট পড়ার পর তুমি যেটা করবা, বুট কুইশন যেগুলো আছে, জাস্ট বুট কুইশন গুলো প্র্যাকটিস করবা তুমি। কোনগুলা পড়বা, 2024 সালের যে বোর্ড কোয়েশন এবং 23, বাস, আর চাইলে তুমি 22-এরটাও করতে পারো, এইগুলো একটু প্র্যাকটিস করলেই চলবে তোমাদের। আর আমার যে ভিডিওগুলো আছে, জাস্ট এই ভিডিওগুলো প্র্যাকটিস করো তোমরা। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, শেষ মুহূর্তে যারা হচ্ছে আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হবে আইসিটি এবং ইংরেজি সেকেন্ড পার্টের জন্য, ঠিক আছে, মাত্র 610 টাকা, সাথে পিডিএফ ফ্রি। আর কেউ যদি শুধু পিডিএফ নেয় বা অল সাবজেক্টের, তারা 350 টাকা দিয়ে পিডিএফটা নিতে পারবা, সকল সাবজেক্টে, শুধু এটা না, টেকনিকের ভিডিও নিতে পারবা কোর্সে ভর্তি হলে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তুমি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো। আর যারা কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাস্ট আমি যেগুলো দিছি এই ভিডিওগুলো সিরিয়ালে দেখো, আর কিছু দরকার নেই।